Good morning everyone and welcome you all to my e-learning Bengali class. Thank you Priyanka, and you are also very nice, my Pishimoni. So let's start the class, okay? তো আমরা আগের দিন সবার আমি ছাত্রর 15 দাগের কোশ্চেন আনসারগুলো করেছিলাম, বিকজ আমরা আগে কোশ্চেন আনসার পার্টটা সবটা কমপ্লিট করে নিয়েছি। 1 দাগের হয়ে গেছে, 2 দাগের হয়ে গেছে, আর একদম লাস্ট 15 দাগেরটা হয়ে গেছে। তো আমাদের 2 দাগের পরে আর যেগুলো রয়েছে এবার আমরা সেগুলো একটু ডিসকাস করব, ওকে? তো প্রথমেই তোমাদের 3 দাগে রয়েছে, দেখো, সমার্থক শব্দ লেখো। সমার্থক শব্দ মানে তোমরা জানো যে একই শব্দের পরপর অনেকগুলি অর্থ থাকে, সেগুলোকে একে অপরের সমার্থক শব্দ বলে। যেমন হচ্ছে ইংলিশে যেটাকে আমরা বলি সিনোনিম, কিন্তু আমরা এখন সমার্থক শব্দটা করব না। তার কারণ হচ্ছে যে সমার্থক শব্দটা তোমাদের একটা গ্রামারের একটি চ্যাপ্টার, তো তোমাদের এই গ্রামারের চ্যাপ্টারটা কিন্তু PT1-এ নেই। তো সেই কারণে তোমাদের মানে যেটুকু PT1-এ আছে, অ্যাট ফার্স্ট উই উইল ডু দ্যাট পার্ট অনলি, ওকে? দ্যাটস ওয়াই সমার্থক শব্দ আমি এই এক্সারসাইজ থেকে করাবো না, ঠিক আছে? তো সমার্থক শব্দের পরেরটাই চলে যায়, মানে এখনের জন্য করাবো না, কারণ এখনও তোমরা আমার কাছে সমার্থক শব্দ বিষয়টা কী সেটা তোমরা পড়োনি, বিকজ তোমাদের গ্রামারে এই চ্যাপ্টারটা PT1-এ নেই, সেই কারণে আমি তোমাদের করাচ্ছি না। আন্ডারস্ট্যান্ড? ওকে। তো তারপরে 4 দাগে রয়েছে, দেখো, বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ লেখো মিন্স অপোজিট ওয়ার্ডস। অপোজিট ওয়ার্ডস তোমরা ছোটোর থেকেই করে আসছো, এবং এখানে তোমাদের শব্দার্থ বলে যে বক্সটা ছিল, মানে আমি যখন কবিতাটা পড়িয়েছিলাম, কবি পরিচিতির নিচে তোমাদের মানে কবিতাটা সামারি লেখা ছিল, সামারির নিচে যে শব্দার্থ বলে যে বক্সের যে মানেগুলো, সেগুলো নিশ্চয়ই তোমরা করেছো। সানা, এখন তোমাকে এক্সাম নিয়ে ভাবতে হবে না বেটা। এক্সাম কখন হবে না হবে সেগুলো তোমরা সব নিশ্চয়ই ঠিক ঠিক টাইমে জানতে পেরে যাবে। ওয়েবসাইটে নিশ্চয়ই নোটিশ যাবে, এক্সামের আগে নিশ্চয়ই আমরা ইনফর্ম করব। আর আমি একটা কথা তোমাদের সবাইকে বলি, এই আননেসেসারি টপিকগুলো, মানে আননেসেসারি হয়তো না, বাট রেলেভেন্ট টপিক নয় যেগুলো, সেগুলো নিয়ে আমি ক্লাসটা বা বোঝানোটা হয়ে গেলে তারপর বললে আই থিঙ্ক দ্যাট উড বি বেটার। তার কারণ আমি একটা জিনিসে ফ্লোতে বলছি, তো তারপর ধরো তুমি একটা অপ্রাসঙ্গিক কিছু একটা লিখে টাইপ করছো, তাহলে আমার কনসেন্ট্রেশনটা সেদিকে চলে যাচ্ছে। তো যেহেতু এটা অনলাইন ক্লাস, সেহেতু আমাদের টাইম খুব লিমিটেড। তো এই লিমিটেড টাইম, তার মধ্যে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয়, যেমন 4 ওকেই একটু আগে নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছিল, ক্লাস জয়েন করতে পারছিলাম না। তো ওদের ক্লাস আমি হাফ ডান করে ছেড়ে দিতে হয়েছে, কারণ নেক্সট টিচার ইজ ওয়েটিং ফর হার ক্লাস অলসো, সো আই হ্যাভ টু লিভ দ্য ক্লাস। তোমাদেরও ক্লাস ছিল, তো আমাকে তোমাদের ক্লাসে জয়েন করতে হতো। তো এই এত প্রবলেমস অ্যারাইজ করে, ঠিক আছে? তো তার মধ্যে যদি কেউ মাইক্রোফোন মিউট না করো, ফ্রন্ট ক্যামেরা অন করে ফেলো, কি অপ্রাসঙ্গিক কথাবার্তা জিজ্ঞেস করো, তখন আমাদের পক্ষে ম্যানেজ করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো একটু তো বড় হয়ে গেছে বেটু, এবার এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? তো আমি অবশ্যই বলবো, যদি আমাকে আগে লেট মি কমপ্লিট অ্যাট ফার্স্ট, কারণ সবসময় ধরো বোঝাতে বোঝাতে বা এর পড়াতে পড়াতে তো তোমরা কী লিখছো সবসময় তো দেখা সম্ভব হয় না। হ্যাঁ, যেটা পড়াচ্ছি বা বোঝাচ্ছি, যদি সেই সংক্রান্ত কোনো অসুবিধা থাকে অবশ্যই টাইপ করবে, অবশ্যই জিজ্ঞাসা করবে, একবার না বারবার জিজ্ঞাসা করবে, না হলে তোমাদের ডাউটসটা ক্লিয়ার হবে না। কিন্তু আমি তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে ইনরিলেভেন্ট কথাবার্তা পড়ানোর মাঝখানে একটু কম জিজ্ঞেস করলেই ভালো। নো প্রিয়াঙ্কা, ডোন্ট বি, আমি তোমাকে কিছু বলিনি। সো আমি জাস্ট এটুকুই বললাম যে ইনরিলেভেন্ট কথাবার্তাগুলো পড়ানোর মাঝখানে না জিজ্ঞেস করে, পড়ানোটা কমপ্লিট হয়ে গেলে এতে কী হয়, তোমাদেরও কনসেন্ট্রেশন ব্রেক হয়, বাকি স্টুডেন্টসদেরও কনসেন্ট্রেশন ব্রেক হয়, আমারও কনসেন্ট্রেশন ব্রেক হয়। সো পড়ানোর পরে যদি এই সমস্ত কথাবার্তাগুলো একটু জিজ্ঞেস করা হয় তাহলে বোধহয় বেটার হয়। যাই হোক, এনিওয়ে, তো আমি তোমাদের আজকে চলে যাব বিপরীত শব্দ মানে অপোজিট ওয়ার্ডসে। যেহেতু তোমরা টেক্সচুয়াল পোর্শনটাতে, মানে কবিতার শব্দার্থ অর্থাৎ মানেগুলো তোমরা অলরেডি পড়েছো, তো মানেগুলো যখন পড়েছো সেক্ষেত্রে তোমাদের অপোজিট ওয়ার্ডসটা পড়তে পারাটা অনেক বেশি ইজি, কোনো অসুবিধা হওয়ার কথা না। তবু আমরা ডিসকাশন করেই, যেরকমভাবে আমরা কোয়েশ্চেন আনসার ডিসকাস করে করে আনসার লিখেছিলাম, তো সেইভাবে আমি ডিসকাস করব। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার ক্লাসটা আজকে জয়েন করেছো, ওকে? 20+ স্টুডেন্টস হ্যাজ জয়েন্ড ইন মাই ক্লাস।
তো আমি কিন্তু প্রত্যেকের কাছ থেকে মোটামুটি কম বেশি রেসপন্স এক্সপেক্ট করব। কেউ কিন্তু প্যাসিভ মোডে থাকবে না, ও বন্ধুরা আনসার দিয়ে দিচ্ছেন, ম্যাম বোর্ডে লিখে দিচ্ছেন, আমি জাস্ট কপি করে নিচ্ছি। নো প্লিজ, আমার কিন্তু প্যাসিভ থাকলে ক্লাস নিতে ভাল লাগে না। তোমার ভুল আনসার হতেই পারে, বাট ইউ হ্যাভ টু রেসপন্স মি, ওকে? আর আমি বোর্ডে যেটা লেখাচ্ছি সেটা তোমরা একটু কপিতে লিখে নেবে। নো সানা বেটু, ডোন্ট বি সরি, ইটস ওকে, বাট ফার্দার মনে রেখো এটা, ওকে? চলো বিপরীত শব্দ লেখো। প্রথম শব্দ হচ্ছে উদার। উদারের বিপরীত কি হবে? প্রথম শব্দ হচ্ছে উদার। দেখি 3 people are typing, কে আগে লিখতে পারে? সংকলন কি লিখেছো এটা নুদার বলে? সংকলন এত তাড়াহুড়ো করেছো যে তুমি কি উল্টোপাল্টা লিখে দিয়েছো। আমি কিন্তু মানে জানতে চাইছি না সৌরি, তোমরা সবাই মানে লিখে ফেলছো। খোলামেলাটা মানে, উদারের মানে খোলামেলা। আমি উদারের বিপরীত শব্দ জানতে চাইছি, দ্যাট মিন্স অপোজিট ওয়ার্ডস। উদার মানে খোলামেলা, মানে ব্রড মাইন্ডেড। তার অপোজিট কি হবে? অনুদার। অনুদার বলে কোনো কথা আমার এক্স্যাক্টলি জানা নেই। সম্পূর্ণ লিখেছো বদ্ধ। উদার, দেখো উদারের মানে খোলামেলা যদি আমি তোমাকে শব্দটা দিতাম সেক্ষেত্রে বদ্ধ হয়তো তবু কিছুটা হলেও রেলেভেন্ট, কিন্তু উদারের জায়গায় বদ্ধটা একটু কৃপণ। দেখো কৃপণটা একটা পার্টিকুলার বেসিসে কৃপণ, মানে কৃপণ কথাটা একটা নির্দিষ্ট ওয়েতে ইউজ করা হয়। কৃপণ, ধরো আমার যদি শব্দ থাকতো খরচে, তাহলে তুমি যে খরচ করে, তো সেক্ষেত্রে তুমি বিপরীত লিখতে পারতে কৃপণ, যে খরচ করে না। কিন্তু উদারটা একটা মানসিকতার পরিচয় দিচ্ছে। সব ক্ষেত্রে কৃপণটা তো সেই অর্থে মানসিকতাকে ডিনোট করে না, তার একটা অভ্যাসকে, কৃপণতা একটা অভ্যাস, অভ্যাসকে ডিনোট করে। তো কৃপণ উত্তরটা কিছুটা হলেও ঠিক আর কি, বাট এক্স্যাক্ট আমি যদি বিপরীত শব্দটা দেখতে চাই তাহলে নয়। আমার মনে হচ্ছে বাকিরা বুঝতেই পারছো না। বিপরীত শব্দ হচ্ছে অপোজিট ওয়ার্ডস। অপোজিট ওয়ার্ডস। উদার, উদার মানে খোলামেলা, মানে বিস্তৃত। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, তাহলে উদারের অপোজিট কি হবে? সাত্ত্বিক লিখছো খোলামেলা। আরে উদারের মানে খোলামেলা, উদারের বিপরীতটা কি? অপোজিট ওয়ার্ডসটা কি? ওফো, সংকীর্ণ। লিখে ফেলো। এভরিওয়ান প্লিজ কপি ইট ফ্রম দ্য বোর্ড, কারণ তোমরা কেউই জানো না। যদিও 4 ওক কিন্তু আনসার করেছিল, বাট 4 পাইন। আমি সংকীর্ণ এক্স্যাক্ট ওয়ার্ডটা না এক্সপেক্ট করলেও হয়তো উদারের বিপরীত ছোট বা এরকম কিছু লিখবে আমি এক্সপেক্ট করেছিলাম। এনিওয়ে, তো কপি ইট। অনলি উদারটা বলেছি সানা, আমি এখন তোমাকে বলিনি যে আমাকে স্ক্রিনশট পাঠাতে। সানা, আমি স্ক্রিনশট পাঠাতে বলিনি, আমি বলেছি এটা বোর্ড থেকে কপি করো। ওকে, সমান, এটা তো পারা উচিত। চলো দেখি সমানের বিপরীত কি হবে। সমান, অসমান। ইয়েস, এই তো, এইবার তোমরা বুঝতে পারছো যে অপোজিট ওয়ার্ডস মানে কি। সমানের অপোজিট হচ্ছে অসমান। ওকে, সরি। নেক্সট ওয়ান ইজ খোলা। খোলার অপোজিট বন্ধ। ইয়েস, বন্ধ। অ্যাবসলিউটলি কারেক্ট, ইউ আর। থ্যাংক ইউ। কয়েকজনের কাছ থেকে রেসপন্স পাচ্ছি, বাকিরা কোথায়? প্রিয়াঙ্কা, খোলা, খোলার অপোজিট মানে খোলার বিপরীত শব্দটা লিখতে হবে। খোলা মেলা একটা শব্দ, খোলার অপোজিট মেলা কখনো হয়?
মিন্স ওপেন, ওপেন, ওপেনের অপোজিট কি হবে? ইট শুড বি ক্লোজ। তো খোলা, বাংলা ওপেনের বাংলা খোলা, তো খোলার অপোজিট কি হবে? ক্লোজের বাংলা কি? বন্ধ। তো খোলা অপোজিট বন্ধ। ইয়েস, কারেক্ট। ব দন্তে নয় ধয়, বন্ধ। আপন, আপনের অপোজিট কি হবে? আপন। ইয়েস, পর। আপনের অপোজিট হচ্ছে পর। ভেরি গুড। অ্যান্ড দেন নেক্সট ওয়ান ইজ বিরাট। বিরাট মানে হচ্ছে কি? বিশাল বা বড়। ওকে, তাহলে বিরাট, বিরাট কোহলি করে দিও না, ক্রিকেটার বিরাট কোহলি করে দিলে না। পিসিমণি কোহলি লিখে ফেলো না আবার। এনিওয়ে, বিরাটের, বিরাটের অপোজিট কি হবে? দেবস্মিতা, সুইচ অফ ইউর ফ্রন্ট ক্যামেরা। দেবস্মিতা, ফ্রন্ট ক্যামেরা সুইচ অফ করো। ছোট, ইয়েস। ক্ষুদ্র, হ্যাঁ অ্যাবসলিউটলি, ক্ষুদ্রও হতে পারে আবার ছোটও হতে পারে। ওকে, ছোট ছোট ছোট। ক্ষুদ্র বানানটা একটু শক্ত, তাই জন্য আমি ছোটটাই লেখাটা প্রেফার করলাম। ওকে, তোমরা ক্ষুদ্র লিখলেও হবে, ইটস অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা, মধুর, মধুর। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। মধুর মানে কিন্তু মিষ্টি, তাহলে মধুরের বিপরীত কি হবে? মধুরের বিপরীত কি হবে? তেতো, ইয়েস। অমিষ্টি বলে কোনো কথা হয় তৌফিক? Ma'am, this video you will upload in e-portal because my network connection is not work. আমি তো ইউটিউবে ভিডিও আপলোড করছি বেটু। হ্যাঁ, সংকলন যেটা লিখেছো তিক্ত, আমি ওটাই লিখতে চাইছিলাম, তিক্ত, বিকজ মধুরের মিনিংটা হচ্ছে মিষ্টি, কিন্তু মধুর বিষয়টা কি, মানে মিষ্টি যদি আমি ওয়ার্ডটা দিতাম তাহলে মিষ্টির এক্স্যাক্ট অপোজিট তেতো হতো, কিন্তু মিষ্টির একটু ভালো বাংলা হচ্ছে মধুর, তাই তেতোরও একটু ভালো বাংলা আমি লিখলাম তিক্ত। কিন্তু কেউ তেতো লিখলেও আমি কিন্তু নাম্বার দেবো, তেতো লিখলেও ইট উইল বি কারেক্ট, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু ভালো ভাষায়, একটু ভালো বাংলায়, একটু ভালো শব্দতে তোমাদেরকে আমি শব্দটা লেখালাম। ঠিক আছে, বিপরীত শব্দটা লেখালাম। তো ইট হ্যাজ বিন কমপ্লিটেড, everyone has completed. Dibyanka, do it first. আমি বারবার সবাইকে বলছি যে প্লিজ এভরিওয়ান হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করো। ভালো করার জন্য যেরকম প্র্যাকটিস করতে হবে, হ্যান্ড রাইটিংয়ের স্পিডটা বাড়ানোর জন্য প্র্যাকটিস করাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হ্যান্ড রাইটিংয়ের স্পিডটাকে বাড়ানোর জন্য হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। সো প্লিজ প্র্যাকটিস দ্য হ্যান্ড রাইটিং ফর ইনক্রিজিং দ্য স্পিড। ওকে, স্পিডটা বাড়ানোর জন্য হাতের লেখা স্পিড বাড়াতে হবে বেটু। দিস ইজ অনলাইন ক্লাস, সো ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য বোর্ড ওয়ার্ক ডিউরিং দিস 20 minutes or half an hour at this duration. ওকে, তোমাকে ক্লাসের মধ্যে ক্লাসটা খতম করতে হবে তো দিব্যাঙ্কা। আচ্ছা, আমি কিন্তু যেটা শব্দটা বলিনি সেই শব্দতে কেউ যাবে না, আমি কিন্তু তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেবো, আমি কিন্তু তাদের আনসার নেব না। আমি কিন্তু নরিন, আমি বলিনি আমাকে স্ক্রিনশট পাঠাতে। দিব্যাঙ্কা, আমি এখনো সহজ জায়গাটায় যাইনি, আই এম ওয়েটিং ফর ইউ, আর তুমি সহজ কঠিনে চলে গেলে। আমি এখনো তো বলিনি সহজের বিপরীত শব্দ লেখার জন্য।
No one will send me the screenshot. I will not check the screenshot. আমি এখনো বলিনি তো স্ক্রিনশট পাঠাতে। Have I told for that? No, না? ওকে। উদার, সংকীর্ণ, সমান, অসমান, খোলা, বন্ধ, আপন, পর, বিরাট, ছোট, মধুর, তিক্ত। এতদূর কমপ্লিটেড? ওকে, ওরা লিখেছে কমপ্লিটেড। নাও আই এম রাবিং দ্য বোর্ড। আচ্ছা, এর পরেরটা হচ্ছে সহজ, কঠিন। ভেরি গুড, ভেরি গুড। ত্রিপর্ণা, সানা, সৌরি, সংকলন, তফিক, সম্পূর্ণা, ঈশান, রাজন্যা, শাকনিক। শুধুমাত্র তোমরা আনসার দিয়েছো বলে ভেরি গুড তা না, আমার কোয়েশ্চেন্সটা করার পরে আনসার দিয়েছো, তাই জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু বারবার বলছি ফলো মাই ক্লাস, দিস ইজ আ পার্ট অফ দ্য ক্লাস। যে তোমরা আমার কথাটা কতটা ফলো করছো আমি কিন্তু এখানে বুঝতে পারছি যে কে কতটা মাইনিউটলি ক্লাসটা করছে। সো মেনি টাইমস আই হ্যাভ টোল্ড যে আমাকে কোয়েশ্চেন্সটা করতে দাও, লেট মি আস্ক দ্য কোয়েশ্চেন অ্যাট ফার্স্ট অ্যান্ড দেয়ার আফটার ইউ উইল আনসার মি। ওকে, কঠিন, ইয়েস, কঠিন ইজ দ্য কারেক্ট আনসার। কঠিন। And next one is নতুন, নতুন। পুরনো, ইয়েস। পুরোনা নয় প্রিয়াঙ্কা, পুরনো। একটু ভালো বাংলায় যদি আমি লিখি তাহলে পুরাতন। পুরনোও হবে, মানে পুরানোও হবে, নতুন পুরানো বা নতুন পুরাতন। ঠিক আছে? তাহলে সহজের বিপরীত হচ্ছে কঠিন আর নতুনের বিপরীত হচ্ছে পুরাতন। তাহলে এতদূর পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। এটা হচ্ছে কি, বিপরীতার্থক শব্দ লেখো, মানে বিপরীত শব্দ লেখো। আশা করি এই অবধি সবার কমপ্লিট হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, বিশেষ্য পদগুলির বিশেষণ রূপ লেখো। এটা তোমাদের নেই এখন, গ্রামারে পরে থাকবে হয়তো। আর বিশেষণ পদ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো, মানে পদান্তর তোমাদের এখন নেই। পদান্তর যদি তোমাদের গ্রামারে থাকে, পদান্তর করানোর পরে এগুলো আমরা সলভ করব। আচ্ছা, 7 নম্বর হচ্ছে কবিতাটি থেকে অন্তত 5টি সর্বনাম শব্দ খুঁজে নিয়ে লেখো। সর্বনাম পদ পরিচয় এখন তোমাদের পড়ায়নি, সো ডোন্ট বি ওরিড অ্যাবাউট দ্যাট। তারপরের কোশ্চেনে চলে এসো। 8, বাক্য গঠন করো। বাক্য গঠন করো। ওকে, বাক্য গঠন মানে হচ্ছে মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স। শিক্ষা। মেক সেন্টেন্সও তোমরা ছোটোর থেকে করে আসছো, নিশ্চয়ই পারবে। মেক সেন্টেন্সের আগে আমি একটা কথা বলি, ক্লাসে জেনারেলি আমি কখনো, যারা আমার ক্লাসের আগে করেছো তারা জানো যে ক্লাসে আমি মেক সেন্টেন্স কখনো সলভ করে দিই না, জেনারেলি সলভ করে দিই না, তোমাদেরকে নিজেদের করতে বলি। আফটার দ্যাট আমি চেক করে দিই যে হ্যাঁ সেন্টেন্সটা মিনিংফুল হয়েছে কিনা বা প্রপারলি হয়েছে কিনা। কিন্তু যেহেতু এটা অনলাইন ক্লাস চলছে, এতটা চেক রিচেক করা পসিবল হয়তো নয়। দ্যাটস হোয়াই I am doing the make sentence, but it's not necessary যে তোমাকে এটাই লিখতে হবে। ওকে, ইটস নট নেসেসারি যে তোমাকে এই মেক সেন্টেন্সটাই লিখতে হবে। তুমি তোমার নিজের মতন করেও মেক সেন্টেন্স লিখতে পারো, বাট কনসিয়াস অ্যাবাউট আ ম্যাটার যে ইট শুড বি মিনিংফুল। দ্যাট সেন্টেন্স শুড বি কমপ্লিট অ্যান্ড দ্যাট শুড বি মিনিংফুল সেন্টেন্স। মানে কমপ্লিট হলো না, আধ খাপচে করে সেন্টেন্সটা ছেড়ে দিলাম, বা মিনিংফুল হলো না সেন্টেন্সটা ছেড়ে দিলাম, সেরকম কিন্তু করবে না। মিনিংফুল সেন্টেন্স তোমাকে লিখতে হবে। আমি যেটা বোর্ডে লেখাচ্ছি সেটাই যে লিখতে হবে এরকম কোনো মানে নেই। তুমি নিজের মতন করে মেক সেন্টেন্স করতেই পারো, কিন্তু সেই সেন্টেন্সটা যেন মিনিংফুল হয়, অর্থাৎ অর্থবহ হয়, এবং সেন্টেন্সটা যেন কমপ্লিট হয়। ঠিক আছে? ওকে, সো শিক্ষা আমি লিখছি যেটা, সেটা হচ্ছে
সব সময় ভালো শিক্ষা গ্রহণ করা উচিত। সব সময় ভালো শিক্ষা গ্রহণ করা উচিত। বাট থিঙ্ক অ্যাবাউট আ ম্যাটার, মাইন্ডেড, যে তুমি আমার সেন্টেন্সটাই বোর্ড থেকে লেখো বা নিজেই সেন্টেন্স তৈরি করে লেখো, তোমাকে কিন্তু ক্লাসের মাঝখানে কপিতে লিখতে হবে, তোমাকে কিন্তু কপিতে রেডি রাখতে হবে। পৃথিবীটা কি হবে? পৃথিবী সমার্থক শব্দ রয়েছে বেটা, পৃথিবী বিপরীতার্থক শব্দে নেই, তুমি বোধহয় ওভারল্যাপ করে ফেলেছো। লুক অ্যাট ইউর এক্সারসাইজ পার্ট প্রপারলি। বিপরীতার্থক শব্দে যেগুলো ছিল সেগুলো আমি সবগুলো করে দিয়েছি, পৃথিবীটা সমার্থক শব্দে আছে। শিক্ষা, সবসময় ভালো শিক্ষা গ্রহণ করা উচিত, তাই তো? আচ্ছা, তারপরে শব্দ হচ্ছে মন্ত্র। মন্ত্র, আমি বাক্য লিখছি, পুরোহিত মশাই পূজার সময় মন্ত্র পাঠ করেন। পুরোহিত মশাই পূজার সময় মন্ত্র পাঠ করেন। মন্ত্র দিয়ে বাক্য আমি লিখেছি, পুরোহিত মশাই পূজার সময় মন্ত্র পাঠ করেন। হ্যাঁ, আমাদের গুরুজনের কাছ থেকে আমরা অনেক শিক্ষা পাই, একদম ঠিক আছে। আমাকে প্রত্যেকে মেক সেন্টেন্সটা এখন লিখে লিখে দেখিও না, কারণ এইটুকু ক্লাসের মধ্যে এখনই এই মুহূর্তে সম্ভব নয় বেটু, যে আমি একটা সেন্টেন্স এখানে লিখবো, আবার তোমরা ধরো অনেকে অনেক রকম সেন্টেন্স লিখবে, তো এটা এখনই আমার পক্ষে চেক করাটা পসিবল না। আমি যখন তোমাদের কপি স্ক্রিনশটটা যাইবো তখন আমি দেখে নেব। আমি বারবার বলছি যে তোমরা নিজেরাই মেক সেন্টেন্স লেখো বা বই থেকে এটা কপি করো, যেটাই করো না কেন কপিতে কিন্তু এখনই করতে থাকো। আমি কিন্তু যখন খুশি কপি চেক করতেই পারি, আমি কিন্তু যে কোনো একজন যারা অনলাইনে আছো যে কোনো একজনকেই বলতে পারি যে তোমার কপি স্ক্রিনশটটা দেখাও, ঠিক আছে? অতএব কপিতে করতে থাকো। Now I am rubbing the board. I think it's completed. I am rubbing the board. Ekhono side please, Priyanka, do it quickly. Time is going on. Priyanka, Divyanka, বাকিদেরও বলছি, বাট স্পেশালি যাদের হ্যান্ডরাইটিং এর স্পিড খুব কম, তো তাদের আমি বারবার বলছি যে বাড়িতে বাবাকে, মাকে বা বড় কাউকে বলো কিছু একটা প্যাসেজ ডিকটেট করতে, বলতে, শুনে শুনে তোমরা লেখো। তাড়াতাড়ি চেষ্টা করো হাতের লেখার স্পিডটা বাড়াতে। আমায় দেখতে হবে না সানা, বোর্ড দেখো তাহলেই হবে। আমি ইচ্ছে করি স্ক্রিনের বাইরে চলে এসেছি যাতে তোমরা বোর্ডটা প্রপারলি দেখতে পাও। নাও আই এম রাবিং দ্য বোর্ড, ওকে? ওকে, নেক্সট শব্দ হচ্ছে মহান। আমি লিখছি যে বাক্যটা, সেটা হচ্ছে দেশপ্রেমিকরা বা দেশপ্রেমিকরা সকলেই মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বা এটাকে আরেকটু মাইনিউটলিও লিখতে পারি আমি, স্বদেশীরা
তাহলে বুঝতে পারবে যে আমি কাদের কথা বলতে চাইছি মেনলি। স্বদেশীরা সকলেই মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, অবশ্যই ছিলেন, তাই জন্যই তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের পরিবারের কথা না ভেবে দেশের সেবা করে গেছেন। I think by mistakenly Triparna has done that, but Triparna, please don't do that beta, okay? Yes, I can understand that, but next time একটু not only Triparna, বাকি সবাইকেই বলছি নেক্সট টাইম একটু খেয়াল রেখো, ওকে? তো মহান হচ্ছে স্বদেশীরা সকলেই মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, ঠিক আছে? আচ্ছা, তারপরের কোশ্চেন, মানে তারপরের শব্দ হচ্ছে সন্দেহ। অযথা সন্দেহ করা ভালো নয়, অযথা সন্দেহ করা ভালো নয়, ওকে? আচ্ছা, কৌতূহল প্রিয়, এই সরি কৌতূহল শব্দ ইজ অনলি কৌতূহল। আমার ছোট কাকা খুব কৌতূহল প্রিয় মানুষ। সন্দেহ মানে কি না, সন্দেহ সাসপেক্ট করাটাকে সন্দেহ বলে, তাই তো? অনেক মানুষ থাকে না যে সব সময় সন্দেহ করছে, সব সময় একটা অবিশ্বাস করছে, তো সেখান থেকে আমি লিখেছি অযথা সন্দেহ করা ভালো না। আর কৌতূহল কি? কৌতূহল মানে হচ্ছে তোমাদের বইতেও ছিল আগ্রহ, ঠিক আছে? এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। তো কৌতূহল মানে হচ্ছে আগ্রহ, তো সেখান থেকে আমি মেক সেন্টেন্স করেছি আমার ছোট কাকা খুব কৌতূহল প্রিয় মানুষ, ওকে? তার মানে আমি কি বোঝাতে চেয়েছি না, আমার ছোট কাকা সব বিষয়ে অনেক বেশি জানার আগ্রহ আছে, এরকম টাইপের, ঠিক আছে? কঠোর, কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবেই, কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবেই। কঠোর মানে হচ্ছে কি যে মানে ভীষণ, মানে একদম কঠোর পরিশ্রম করলে মানে কি একদম মানে জোরদার পরিশ্রম করতে হবে, তাহলে সাকসেস আসবে, ঠিক আছে? রিপিট দ্য মহান, মহান হচ্ছে স্বদেশীরা সকলেই মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। স্বদেশীরা প্রত্যেকেই মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। এই অবধি কমপ্লিট করো, বাক্য রচনাটা কমপ্লিট করে আমাকে জানাও কমপ্লিট হয়েছে কিনা।
Completed? Yes, ma'am. Okay. Now I am rubbing the board again. Okay. Next one is নতুন। নতুন। নতুন বইয়ের গন্ধ আমার খুব ভালো লাগে। নতুন বইয়ের গন্ধ আমার খুব ভালো লাগে। আমার যেমন নতুন বইয়ের গন্ধ ভীষণ ভালো লাগে, অনেকেরই হয়তো আছো যাদের নতুন বইয়ের গন্ধ খুব ভালো লাগে। অ্যান্ড এটাও লিখতে পারো যে জন্মদিনে বাবা আমাকে একটা নতুন পুতুল কিনে দিয়েছে। এটা লিখতে পারো যে পুজোয় আমার 4টে নতুন জামা হয়েছে, যা খুশি লিখতে পারো, বাট আমি আমার মতন করে একটা লিখলাম, ঠিক আছে? অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ পাঠ্য। পাঠ্য দিয়ে কি লিখি? আমি আমার মতন করে একটা সেন্টেন্স লিখছি, দেখো তোমাদের এটা পছন্দ হয় কিনা। এবারের পাঠ্যপুস্তকগুলি আমি নিজের হাতে মলাট দিয়েছি। খুব মজা লাগে না যখন নতুন নতুন বইগুলো আসে, তখন বইগুলোকে কভার করতে খুব মজা লাগে না মলাট দিতে? তো আমিও ছোটোবেলায় বাবার সাথে বসে পড়তাম, নতুন বই এলেই কতক্ষণে সেগুলোকে সুন্দর করে মলাট দেবো, কপিগুলোকে সুন্দর করে মলাট দেবো, মানে আমি ভীষণ এক্সাইটেড থাকতাম। এবং একটু 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 যখন বড় হতে শুরু করেছিলাম, ধরো এই 4, 5, 6 এই সময়টা থেকে আমি নিজের বইয়ে নিজেই মলাট দিতাম। সেটা আরও ভীষণ পরিমাণের একটা এক্সাইটমেন্ট যে নিজে নিজেই বইটার মলাট দিয়ে ফেলেছি। মানে প্রথম আমি যখন পুরো বইটা বাবার হেল্প ছাড়া মলাট দিয়েছিলাম, মানে আমার নিজেরই কি একটা মানে বিশাল একটা মনে হচ্ছে না যুদ্ধ জয় করে এসেছি, আমি নিজে নিজে মলাট দিতে পেরেছি, মানে নিজেরই যেন বিশ্বাস হচ্ছিল না, এরকম ব্যাপার। সো যাই হোক, আমি আমার মতন করে দুটো মেক সেন্টেন্স করেছি, তোমরা নিজেদের মতন করে চাইলে চেঞ্জ করতেই পারো। নতুন নতুন বইয়ের গন্ধ আমার খুব ভালো লাগে। আর পাঠ্য, এবারের পাঠ্যপুস্তকগুলি আমি নিজের হাতে মলাট দিয়েছি। ব্যাস, এই পর্যন্ত তোমাদের আজকে আমি করালাম, মানে বিপরীত শব্দ এবং বাক্য গঠন। তার মানে আমাদের 8এর দাগ অবধি হয়ে গেল। ওকে, সো একটু আমি বারবার বলছি যে মেক সেন্টেন্স তোমরা নিজেরাও লিখতে পারো, বাট দ্যাট শুড বি মিনিংফুল। ব্যাস, দ্যাট only should be meaningful and sentence should be complete. ওকে, আদারওয়াইজ আর কোনো প্রবলেম নেই, তোমরা নিজেরা মেক সেন্টেন্স করতেই পারো, বাট নিজেরা মেক সেন্টেন্স করার সময় এটুকু খেয়াল রাখবে যাতে সেন্টেন্সটা কমপ্লিট থাকে। ওকে, সো নাও প্লিজ এভরিওয়ান, okay, now I have to leave the class, and please everyone put your attendance over here. Besides your name, just write down the P only, that I can understand. Okay, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, bye all of you.